কিন্তু সরকারের কাছে প্রশ্ন, গত 1.5 বছর যাবত আওয়ামী লীগ সম্পৃক্ত যে আইডি গুলো আছে, যারা সোশ্যাল মিডিয়াতে সোশ্যালি অ্যানার্কি তৈরি করছে, সেই আইডির বিরুদ্ধে আপনারা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি। তাহলে সেটা স্পষ্ট হয়েছে আপনারা চাননি, এই কারণে ব্যবস্থা নিতে পারেননি। আপনারা চেয়েছেন সাংবাদিক ইলিয়াসের আইডি আপনারা নষ্ট করে দিবেন, আপনারা সোশ্যাল মিডিয়া থেকে নামিয়ে ফেলবেন। আপনারা চেয়েছেন শুরু করে গতকাল সুরভির ঘটনা পর্যন্ত আমরা প্রত্যেকটা ঘটনাকে যদি আমরা নির্মোহভাবে দেখি, তাহলে দেখবো যে আসলে রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে রাষ্ট্রের কনভেনশনাল পলিটিক্যাল যে পার্টিগুলো, তারা আসলে জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আসলে কিভাবে দেখেন। আপনারা যদি মেহেদীকে দেখেন, হাদি ভাইকে দেখেন, এবং সুরভির কার্যক্রমকে আপনারা যদি রাষ্ট্র কিভাবে সেইটিকে আমলে নিয়েছে, এই জায়গাগুলো যদি দেখেন, তাহলে দেখবেন যে জুলাই যারা অংশগ্রহণ করেছে রাষ্ট্রযন্ত্র তাদের প্রতি এক ধরনের বিদ্বেষমূলক একটা মনোভাব পোষণ করে। দেখেছি যে হাদি ভাই যেদিন শাহাদাত বরণ করেন, সেদিন সাংবাদিক ইলিয়াসের আইডিটি এই অন্তর্বর্তীকালীন সরকার মেটা থেকে নামিয়ে দেন। অর্থাৎ মেটাকে এই সরকার যদি চায়, তাহলে সাংবাদিক ইলিয়াসকে অ্যানার্কিস্ট হিসাবে বিবেচনা করে তার আইডিটি মেটা থেকে সরিয়ে দেওয়া হয়, ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয়, এবং সরকার চেয়েছে এবং সেটি পেরেছে। কিন্তু সরকারের কাছে প্রশ্ন, গত 1.5 বছর যাবত আওয়ামী লীগ সম্পৃক্ত যে আইডি গুলো আছে, যারা সোশ্যাল মিডিয়াতে সোশ্যালি অ্যানার্কি তৈরি করছে, সেই আইডির বিরুদ্ধে আপনারা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি। তাহলে সেটা স্পষ্ট হয়েছে আপনারা চাননি, এই কারণে ব্যবস্থা নিতে পারেননি। আপনারা চেয়েছেন সাংবাদিক ইলিয়াসের আইডি আপনারা নষ্ট করে দিবেন, আপনারা সোশ্যাল মিডিয়া থেকে নামিয়ে ফেলবেন। আপনারা চেয়েছেন এবং আপনারা সেটি সক্ষম হয়েছেন। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, এখনো পর্যন্ত যারা আওয়ামী লীগ পেজ থেকে জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লাগাতার যে ধরনের চরিত্র হনন করেছে, যেভাবে প্রপাগান্ডা ছড়িয়েছে, সেটির বিরুদ্ধে কিন্তু আপনারা কোনো ব্যবস্থা নেননি। আপনারা এই কারণে ব্যবস্থা নেননি কারণ আপনারা চাননি। অভিযোগ রয়েছে ফ্যাসিস্ট